হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমার পরিবারও সুস্থ আছে। তো আজকে তো শরীরটা খারাপ করছে, উঠবো না ভাবছিলাম, একটু দেরি করে উঠবো, কিন্তু রাস্তায় মাছ দাদা মাছ নিয়ে এসছে। এদিকে দিয়া মাছ নেব করে মা মা করে ডাকছে, তাই ওর চিৎকারে উঠে পড়লাম ঘুম থেকে। উঠেই দেখি, এই যে দেখো, যতই মন খারাপ থাক, যতই শরীর খারাপ থাক, আমার পাহারাদারগুলো যখন এসে ঠাম্মি ওঠো করে ডাকে না, তখন আর মন খারাপও থাকে না, শরীর খারাপও থাকে না, সব ভালো হয়ে যায়। এসেই ঠাম্মি ওঠো করে ডেকে ডেকে দেখো উঠানে ফুল গাছের কাছে দুজনে ওই যে পুতুলগুলো নিয়ে খেলতে বসে গেছে। এদিকে ট্যাপে জল চলে এসেছে, এত বেলা হয়ে গেছে, বাসি কাজও এখনও হয়নি। এবার বাসি কাজগুলো সেরে নেব, তারপরে বাসি কাজ সারার পরে সারাদিন তো অনেক কাজ আছেই, তোমরা আমার সাথে থাকবে। যদিও ভালো লাগছে না আজ কিছু, শরীরটাও খারাপ করছে। এরপরে রাস্তায় যাচ্ছি মাছ নিতে। দিয়া বারবার করে বলছে, মা মাছ নাও মাছ নাও। তো এদিকে আছে দেখো ছোট বাটা পোনা মাছ, এদিকে আছে জিওল মাছ, কিন্তু ও তো বাটা পোনা এইসব ছোট মাছ খায় না। জিওল মাছটা খায়, কিন্তু জিওল মাছ বলছে, মা আজকে জিওল মাছ নিতে হবে না, আজকে চিংড়ি মাছটাই নাও, চিংড়ি মাছের মালাইকারি করবা। তাই বেশি নেব না, অল্প একটু চিংড়ি মাছই নেব, ওই 200 গ্রাম মতো। দুজনে তো, আমার আবার অতটা চিংড়ি মাছ পছন্দ না, দিয়ার কিন্তু চিংড়ি মাছটা খুবই পছন্দের। তো চিংড়ি মাছটা নিয়ে নিলাম। এইবার কাল তো সকালকার বাসি কাজ সব প্রায় হয়ে গেছে। এবার সংসারের সারাদিনের কাজে আবার লেগে পড়লাম। চাটা খাওয়াও হয়ে গেছে, পর্দাগুলোকেও কাচতে হবে। পর্দাগুলো প্রায় মাসখানিক হয়ে গেল খোলা হয়নি। আর এদিকে দিয়ার টেবিলের উপরটার যা অবস্থা হয়ে আছে, পড়তে বসবে, শুধু বইগুলো টেবিলের উপর থেকে নেবে আর যেমন তেমন করে ফেলে রাখবে। ও বইগুলো গোছাতে পারে না, আর যাই করুক না কেন বই গোছানো ওর দ্বারাই সম্ভব হয় না। পড়বে আর ফেলে ফেলে রেখে দেবে, আর 2-1 দিন পর পরই আমাকে এই বইগুলোকে সুন্দর করে গোছাতে হয়। তো কি করব, কিছু তো করার নেই, সবার দ্বারা তো সব কাজ হয় না, ও এটা পারে না, কিন্তু বাকি কাজ মোটামুটি করে, যেটা বলি সেটাই করে, ওর তো সময় হয় না। তাই তারপরে দেখো টেবিলের উপরটাও কি নোংরা হয়ে আছে। জলের বোতলগুলো খালি করে এখানে ওখানে আমিও ফেলে রাখি, ও ফেলে রাখে। ও একা ফেলে রাখে না, যে খায় সেই ফেলে রাখে। তো টেবিলটাকেও পরিষ্কার করে নিয়ে জলের বোতলগুলো জল ভরে নেব। জল ভরে নিয়ে এইবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু মটরের ডাল করব, তাই মটরের ডালটা প্রেশার কুকারে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কেটে একটু ওর ভিতরে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। একটু তেল দিলে কি হয় জানো তো, আমার কুকারটা আবার জল ছিটকিয়ে বাইরে চলে আসে, কিন্তু যদি তেলটা দেওয়া যায় তাহলে আর জলটা বাইরে আসে না সিটি পড়ার পরে। তো একটু তেল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত করে সকালে দিয়াকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে একটু ভাত দিয়ে দেব, তাই সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম। আমি আবার একবারেই সকালকার আর দুপুরের রান্নাটা করে নিই, কারণ আমার ওই দুপুরবেলায় রান্না করতে, স্নান করার পরে রান্না বান্না কি কোনো কাজ কিছুই ভালো লাগে না। যা কিছু করব স্নানের আগে, স্নানের পরে টুকটাক থাকবে কাজ, কিন্তু ভারী কোনো কাজ স্নান করার পরে ভালো লাগে না। তাই দুপুরের আর সকালকার রান্না একবারেই করি। তারপরে আবার রাতে রুটি হোক ভাত হোক করি, সবজিটাও করা থাকে, আলাদা করে রেখে দিই সবজি, আলাদা করে মিটকেসে রেখে দিলে ভালোই থাকে। তো মাছটাও এদিকে ধুয়ে নিলাম। মাছটা ধোয়া হয়ে গেছে, দেখো কয়টুকু হয়ে গেল মাছটা। এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে আবার চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না করা হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর ভোরবেলা থেকে আমার পেটে যন্ত্রণা করছে হালকা হালকা, কিন্তু যাই করুক না কেন তবু সংসারের কাজ, সন্তানের দেখাশোনা, এগুলো তো করতেই হবে বলো। আমি তো মা হয়েছি, আমার সংসারের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব, কর্তব্য সব কিছু আমার মাথার উপরেই তো থাকবে।
ড্রেসিংয়ের বাসনগুলোও আস্তে আস্তে মেজে নেব। আর এই জায়গাটা মানে কৌটোগুলো পরিষ্কার করে একবার মুছে নেব। নিয়ে আমি আবার রান্না করার পরে হাঁড়ি কড়াই সব তরকারি ভাত ঢেলে রেখে সব পরিষ্কার করে ফেলি। না হলে কেমন একটা অস্বস্তি হয়, ভালো লাগে না। একটু জিনিস যদি ঘরের ভিতরে থাকে না, তো সব কিছু পরিষ্কার করে নিই। তারপরে আবার দেখো আজ প্রচণ্ড রোদ উঠেছে। এই কলাইয়ের ডালের বড়ি এগুলোতে 1 বছর ঘরে থাকে। যদি মাঝে মাঝে রোদে না দেওয়া যায় না, তাহলে কেমন একটা গন্ধ আসে। তাই আমি আজকে ভাবলাম বড়িটা একটু রোদে দেবো। তা 3-4 ঘন্টা রোদে দেওয়া হয়ে গেছে, তো এর গন্ধটাও কেটে গেছে। এইবার বড়িগুলো তুলে নিচ্ছি। এত রোদের তাপ, বাপরে বাপ, বাইরে বেরোনোই যাচ্ছে না। তারপরে এই যে জুতোর হাট নিয়ে বসে পড়লাম। জুতোর হাট বলতে এত জুতো হয়েছে না ঘরে, তা সেটা আর বলার নেই। আর জুতোটা থাকে সিঁড়ির উপরে, আর সিঁড়িতে পাখিরা সব খড়কুটো নিয়ে এসে বাসা বাঁধছে। আর সেই সব নোংরা এই জুতোর তাকটার উপরে এসে পড়ে জুতোর তাকটা মনে হচ্ছে যেন একদম মানে খড়কুটোর বাসাই হয়ে গেছে এটা। তাই আজকে এটা পরিষ্কার করার জন্য নিয়ে বসে পড়লাম। তো পরিষ্কার করা হয়েও গেল। জুতোগুলো এবার গুছিয়ে রাখছি। এত জুতো ঠিক রাখাই কঠিন। যখন যেটা মনে হয় তখন সেটা ও বের করে আর পরি, আমিও বের করি আর পরি। কি করব বলো, যখন যেটা পছন্দ হয় সেটা নিয়েও চলে আসে। তো যাই হোক, এদিকে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার স্নান টান করে নেব দুইজনেই। আমার শরীরটাও ভালো বলছে না, দিয়ারও শরীরটা ভালো বলছে না। দিয়া হঠাৎ করে বলছে, মা আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে, কেন কে জানে। স্নান টান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে মোটামুটি কাজ সেরে বসে পড়লাম খেতে। আজকের খাবারে কি আছে দেখো, দুপুরে সাদা ভাত, আলু ভাজা, একটা 5 মিশালি সবজি, আর মটরের ডাল, আর চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে লেবু আছে, পেঁয়াজ আছে, শসা, আলু সিদ্ধও আছে। স্যালাডটা মানে ও বেশি নেবে না, অল্প একটু নেবে। স্যালাড আমি বেশি খাই, ও খায় না। কিন্তু ওর গলাটা প্রচণ্ড ব্যথা করছে, তো খাবো না করছে। মা আমার গলা ব্যথা করছে, আমি খেতে পারছি না। আমার গলার কাছে যেন মনে হচ্ছে কেমন একটা পোঁটলা পোঁটলা হয়ে আছে, বমি বমি পাচ্ছে। আমি আবার বলছি হঠাৎ করে কি হলো। এইদিকে দেখো মৌ আবার খেতে বসেছে। তারপরে খেয়ে উঠে যখন দুপুরে খাটের উপরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি, তখন আবার বাইরে থেকে কেউ একজন বোন বোন বলে ডাকছে। আমি বলছি কি হলো, বাইরে বেরিয়ে দেখছি আমার মাস্তুতো দিদি এসেছে দুটো। এই যে ওইদিকে যে দিদিটা আছে, ওই দিদিটার বিয়ে হয়েছে আমার পাশের গ্রামে, এই সলুয়াতে। আর এই সামনে আমার সামনে যেটা বসে কথা বলছে, এই দিদিটার বাড়ি হলো বহরমপুর। এই দুটোই আমার মাসির মেয়ে, একটা মাসিরই দুটো মেয়ে। তো বড় দিদি ছোট বোনের বাড়ি এসেছে, এসে বলছে চল একটু সুমিকে দেখে আসি। এক জায়গায় যদি দেখতে না আসে তাহলে তো আবার কেমন লাগে বলো। আর এইদিকে দেখো দিয়া শুয়ে আছে, ওর গলায় প্রচণ্ড ব্যথাও করছে, যন্ত্রণাও করছে। আমি কিছুতেই ওকে ওঠাতে পারছি না। ওট ওট করে অনেকটা বিকেল হয়ে গেছে, কিন্তু ও কিছুতেই উঠছে না। মা আমার শরীর খারাপ করছে। বাইরে দেখো কত জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, বিকেল হয়ে গেছে, কত কাজ আছে। আবার ওদিকে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। ডাক্তারের কাছে নিয়ে না গেলে না, রাত বিরিত যদি তখন কিছু হয়। আর ওকে নিয়ে আমার প্রচণ্ড চিন্তা হয়। দুজনেরই শরীর খারাপ, কে কাকে দেখে বলো। আমার মনে হয় আমি ভগবানকে এটাই বলি যে ভগবান, ওদের যা কষ্ট যন্ত্রণা শরীর খারাপ যা কিছু সব আমাকেই দাও, ওদের কিছু দিও না। ওরা সহ্য করতে পারবে না, আমি ঠিক সহ্য করে নেব, যা হয় আমার হবে। তাই ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে বেরোলাম। আমাদের পাড়াতেই একটা ডাক্তার, মানে কুয়াক ডাক্তার। দেখি যদি না হয় তখন না হয় পরে অন্য কোথাও যাব। আপাতত রাত বিরিত যদি কিছু হয়, তাই বাড়ির কাছে ডাক্তারটার কাছেই নিয়ে যাচ্ছি। এদিকে ডাক্তারের কাছে থেকে আসার পথে আবার দেখো একটা বুনুকে নিয়ে একটা কাকা রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই বুনুটাকে নিয়ে আদর করতে লেগেছে। এর আদর করাটা রক্তের সাথে মিশে গেছে, মানে বাচ্চাদের। তো ডাক্তারের কাছে থেকে ওষুধগুলো বের করে ওকে দিলাম, আগে ওষুধগুলো খেয়ে নে। জলও দিয়ে দিয়েছি, ওষুধগুলোও খাচ্ছে। তারপরে আজকে আবার আছে ড্রয়িং ক্লাস। আমাদের বাড়িতেই ড্রয়িং ক্লাসটা এখন হয়। কারণ কি বলো তো, অন্য একটা বাড়িতে হতো, কিন্তু সেই বাড়িতে অসুবিধা আছে যে কোনো কারণে, তাই কয়েকদিন ধরে আমাদের বাড়িতেই হচ্ছে। বাচ্চারা এসে গেছে ড্রয়িং করতে, মানে 6:30টায় ড্রয়িং ক্লাসটা শুরু হয়। এখনও সব বাচ্চা আসেনি, 20টা বাচ্চা ড্রয়িং করে আমাদের বাড়িতে। 6:30 থেকে 7:30 পর্যন্ত
তো কিছু বাচ্চা এসে গেছে, দিয়ে আবার আমাকে বলছে মা আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে, আমি আজকে ড্রয়িং করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, যদি শরীর খারাপ করে তাহলে তো ড্রয়িং করা যাবে না, আমার শরীরটাও ভালো নেই। তো অনেকটাই রাত প্রায় হয়ে গেছে, এখন তো রাতে কিছু খাবে না, গলায় প্রচণ্ড ব্যথা করছে। ডাক্তারে ঠান্ডা খাবার খেতেও মানা করেছে, বলেছে গালে মুখে গলায় কিছু জড়িয়ে রাখতে, মানে হাওয়া বাতাস যেন না লাগে। তো আমি জোর করে একটু দুধ গরম করে একটু দুধ আর একটু বিস্কুট হালকা খাবার দিচ্ছি ওকে, যে না একটু রাতে যদি কিছু না খাই তাহলে মানে শরীরটা আরও বেশি খারাপ করবে। তাছাড়াও ওষুধ খেয়েছে, আমার শরীরটাও খারাপ করছে, আজকে রাতে আমারও খেতে ইচ্ছে করছে না। আর বাকি কাজ যে রাতে বাসন টাসন ধুয়ে রাখি সেগুলোও আজ করব না, পারছি না, সকাল সকালই শুয়ে পড়ব। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। নিজের বন্ধু ভেবে যদি কিছু ভুল করি তাহলে ক্ষমা করে দিও তোমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।